ফের উত্তপ্ত বীরভূমের মাটি। আজ সকালে সিউড়ি 2 নম্বর ব্লকের গোপালপুর গ্রাম সাক্ষী রইল এক ভয়াবহ গোষ্ঠী সংঘর্ষের। এই সংঘর্ষ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে দীর্ঘদিনের কোন্দলেরই নতুন বহিঃপ্রকাশ। একদিকে অনুব্রত অনুগামী, অন্যদিকে কাজল শেখের সমর্থকেরা। ক্ষমতার হ্রাস আর কার্যালয়ের দখলের বিবাদকে কেন্দ্র করে এই দুই গোষ্ঠীর মধ্যে চলল ইট বৃষ্টি ও মুহুর্মুহু আক্রমণ। সংঘর্ষের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল, যা প্রমাণ করে তৃণমূলের নিচুতলার রাজনীতিতে অস্থিরতা এখন কতটা গভীর। প্রাথমিক তথ্য অনুযায়ী গ্রামের তৃণমূল কার্যালয়কে কেন্দ্র করে এই দ্বন্দ্বের সূত্রপাত। ঘটনার পর এখনো পর্যন্ত 4 জনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন। তবে সবচেয়ে বড় প্রশ্নটি রাজনৈতিক নেতৃত্বের দিকে। দীর্ঘ সময় ধরে সিউড়ি 2 নম্বর ব্লক বারবার এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠলেও কেন কার্যত নীরব রয়েছে তৃণমূলের উচ্চ নেতৃত্ব, তথাকথিত কোর কমিটি? দলের অভ্যন্তরের এই লাগাতার কোন্দল কি নিয়ন্ত্রণ করতে পারছে না শীর্ষ নেতৃত্ব? শাসক দলের এহেন লাগামহীন সংঘর্ষের ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রতি মুহূর্তে তারা ভুগছেন নিরাপত্তাহীনতায় ও আতঙ্কে। প্রশ্ন উঠছে, স্থানীয় উন্নয়নের বদলে যখন দলের নেতারাই ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত, তখন সাধারণ মানুষের ভরসা কোথায়? সামনে 2026 সালের বিধানসভা নির্বাচন, আর তার আগে বীরভূমের এই লাগাতার গোষ্ঠী কোন্দল কি তৃণমূল কংগ্রেসের জন্য বড় রাজনৈতিক অস্বস্তি? এই বিবাদ কি ভোটের ময়দানে দলের ঐক্য এবং ভাবমূর্তি নষ্ট করবে? সময় কিন্তু দ্রুত ফুরিয়ে আসছে। তৃণমূলের অন্দরের এই রক্তক্ষয়ী সংঘাত কি আদৌ মিটবে, নাকি বীরভূমের রাজনীতিতে এইভাবেই জারি থাকবে গোষ্ঠীদ্বন্দ্বের রক্তাক্ত অধ্যায়? জানি না আর মারলো সেটাও আমি জানি না। আমি দেখছি গ্রামে মারামারি করছি, এসে আমি ছাড়াছাড়ি করছিলাম, তো দেখছি আমাকে মির্জা সুরজ মালামের বেটা, আর মির্জা পিন্টু, মির্জা সাদু, মির্জা মিঠু, মির্জা সাবির, আর দিকে আপনার এই শেখ, এর নামটা কি বলে, আওকাত, এরা বেধুরুক আমাকে মানে বাসে বেরিয়েছে। আর মির্জা শেখ আসিফও আছে। হ্যাঁ, আমি টিএমসি দল করি। আমরা মমতা ব্যানার্জির দল। লড়াইটা কার সাথে? লড়াইটা কংগ্রেস, লড়াইটা হচ্ছে মূলত কংগ্রেসের সাথে টিএমসির। ওরা বলতে চাইছে তোদের এখানে টিএমসির পার্টি অফিস রাখবো। আমাদেরকে যারা বিরোধী দল করে তারাই মারলো, যারা কংগ্রেস করে, সিপিএম কংগ্রেসের হারমাত, যারা হারমাত সিপিএম কংগ্রেসের, তারাই আমাকে মারলো। তারাও তো এখন তৃণমূল করে। হ্যাঁ, তারাও এখন করছে। তৃণমূল করলে পরে কিন্তু তৃণমূলের পার্টি অফিস ভাঙতো না। আপনারা পার্টি অফিসটা একবার দেখাবেন বা ছবি তুলবেন, করেছে ভেঙে, সেটা দয়া করে আপনারা নেবেন। টিএমসি করলে কিন্তু টিএমসি পার্টি ভাঙতো না। আমাদের প্রথম প্রশ্ন মির্জা মমতাজ। আপনার কোথায় লেগেছে? আমার মাথা ফাটিয়ে দিয়েছে, আর শরীরেও লেগেছে। আরো দুজন আছে বাস দিয়ে লাঠি আছে। ওই এসে এসে করলে ধরলেন, আমরা স্কুল থেকে আসছি তখন দেখছি জোরতাল মারামারি। তো জবাড়ি হয়, তারা এরাই মার খায়। তো ঘরে ঢুকে এসে মারছে, ঢেলা নিয়ে নিয়ে কারা মারছে? ওই পাড়ার লোকগুলো। ওই পাড়া মানে কোন পাড়া? ওই পাড়ার ধরলেন মসজিদটা পেরিয়ে আস্তানার এগুলো সব ভেঙে দিয়েছে। কারা কারা? ওই সাধুর নাতনিরা। আমার হালামে বেটাটা মাথা ফাটিয়ে দিয়েছে মামার। মানে এটা কি তৃণমূলেরই? তো দলই তো তৃণমূল করে। হ্যাঁ, একই দল। একই দল করে। এই যাদেরকে এই যে ঘরে ভাঙচুর করেছে তারা কার দল করে? একই দল ধরলেন, শুধু পার্টিটা কোন কার নেতৃত্বে করে? ওই দিলীপ মমতার নেতৃত্ব করে ধরলেন। না, এরা কার লোক? একই লোক। বকুলের না এইটা? বকুলের। আমি ওটা স্যার বলতে পারবো না। আমার কাছে স্যার জিজ্ঞেস করেন, আমি সব কিছু জানি না। ঠিক আছে। না তাহলে হলো কি, মানে আপনি কি শুনলেন? আমি এসে দেখছি মারামারি, আমি আর তার থেকে কিছু দেখি নাই। সব এসে দেখছি ভাঙাচুর। স্কুল নিয়ে গেছিলাম বাচ্চাটা। কি দিয়ে ভাঙচুর করে? কি দিয়ে? ও লাঠি সুটা নিয়ে ঢালা ছুঁড়েছে বাস। এরা কোন দল করে? একই দল, মানে শুধু ধরলেন আলাদা করে। কোন দল? তৃণমূল। আপনার নাম? আমি ওইসব বলেন না গো, আমি এসব ছিলাম না। অবশ্যই এটা মিথ্যা কথা। আমি কেন্দ্রীয় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। কংগ্রেস করার কোনো প্রশ্নই ওঠে না। গত কয়েকদিন আগে আপনারা জানেন যে সিউড়ি 2 নম্বর ব্লকে কি অবস্থা ঘটে চলেছিল, তার পরিপ্রেক্ষিতে কয়েকদিন আগে নুরুল ইসলামের সঙ্গে আমার একটা বৈঠক হয়।
বইটা এক জায়গার কথা বলে এবং সর্বসম্মতভাবে আমি সহমত পোষণ করে এক জায়গা হওয়ার কথা বলেছিলাম কেন্দুয়া অঞ্চলে। তো গতকালকে আমার একটা মিটিং ছিল, এসআইআর সচেতন সভা। সেই সভাতে নুরুল ইসলামের নির্দেশে আমি নির্দেশ বলতে ওর কিছু লোককে বলেছিল, আমার কেন্দুয়া অঞ্চলে গোটা 10-12 লোককে বলেছিল যাদেরকে বলিস মিটিংয়ে যাবে। সেই মিটিংয়ে আমি যথারীতি সেই লোকগুলোকে ফোন করেছিলাম যে কালকে আমার একটা মিটিং আছে, মিটিংয়ে এসো। তো কালকে গিয়ে যে উচ্ছৃঙ্খল আচরণ করেছে, মঞ্চের চেয়ারগুলোকে দখল করে বসে গেছে, যাদের মঞ্চে ডেকে বসানো হবে আমার যারা পদাধিকারী আছে তাদের না বসতে দিয়ে আমার অঞ্চলের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য আছে তাদের বসতে না দিয়ে ওর লক্ষ্যটা মঞ্চ দখল করল। মঞ্চ দখল করে পরে নানা রকম উচ্ছৃঙ্খল আচরণ করল। কালকে আমি মিটিংটা রেখেছিলাম, আমারই মিটিংয়ে আমি কোনো অশোভন আচরণ করিনি, যা করছে করুক মেনে নিয়ে মিটিংটা কালকে সম্পন্ন করেছি। এবং নানা রকম কটূক্তির মাধ্যমে গোপালপুরে জানেন যে আগে একবার দিলীপের লোকজন নুরুল ইসলামের সহযোগী, সে আগে একবার মারপিট করেছিল, জেল খেটেছিল, জেল খেটে বেরিয়ে এসে রাত দিন মারবো করে। এর সঙ্গে যুক্ত হয়েছে তারাপুরে থাকে এটিএম ভাঙা চোর ডাকাত নান্দু আর খুরশিদ আলম, ডাকনাম নান্দু। এর সহযোগিতায় বোম বারুদ জোগাড় করে আজকে সকালে আমাদের 3টে ছেলে পুকুর পাড়ে বসেছিল, তাদের মারধর করে। তো মারধর করার পরে ঘটনাটা একটু ঘটেছে, তারপরে পুলিশ গিয়েছে, পুলিশ দেখছে, পুলিশ সব রকম ব্যবস্থা নিচ্ছে যা যা করার। আমি কেন্দুয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ জালালউদ্দিন। না, বোলপুরের মিটিং এর সঙ্গে কি সম্পর্ক আছে? বোলপুরের মিটিং এর সঙ্গে গোপালপুরের সংঘর্ষের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। মিটিং হয়েছে। এখানে গোপালপুরের সংঘর্ষ একটা গ্রাম্য বিষয়, সেটাকে নিয়ে এর মধ্যে রাজনীতির কি আছে? এর মধ্যে রাজনীতির কিছু নেই। অন্তঃসভাপতি জালালউদ্দিন বলছেন যে ওখানে কালকে যে মণিপুরে মিটিং ছিল সেই মিটিংয়ে চেয়ারে বসতে যা যাদের কথা ছিল তাদের চেয়ার দখল করে অন্য লোকেরা বসেছিল, এই নিয়ে কথা কাটাকাটি হয় এবং সেখান থেকে না, সাংবাদিকরা তো ছিল, কোনো সমস্যা হয়েছিল? বাজে কথা। ওর অনেক বয়স হয়েছে, ও এবার ভুলভাল বলছে। বয়সটা বেশি হয়েছে, একটু ভুলভাল বলছে। সাংবাদিকরা তো সেখানে ছিল, সেই মিটিংয়ে কোনো সমস্যা হয়েছিল? তার কোনো ছবি আছে, ফুটেজ আছে? ফুটেজ নেই, ভুল কথা। গ্রামের লোকেরা কিন্তু বলছে যে এখানে যেহেতু আমরা তৃণমূল দল করি এবং আপনার নেতৃত্ব করি সেই জন্যই আমাদের বাড়িতে অ্যাটাক হয়। তৃণমূল দল যারা করে তারা আমার নেতৃত্ব বলে কিছু হয় না। তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সব। এখানে নুরুলের নেতৃত্ব না আর কারো নেতৃত্ব এসব হয় না তৃণমূলে।